আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 শিক্ষার্থীরা, আজকে তোমাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তো প্রফেসর একাডেমি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বিদায় অর্থ হচ্ছে আসলে একটা স্তর থেকে আরেকটা স্তরে তোমাদেরকে পাঠানো। তো এর মানে হচ্ছে যে এই নয় যে আমাদের সাথে আর তোমাদের কোনো সাক্ষাৎ হবে না, ভবিষ্যতে আরও অন্যান্য প্রোগ্রামে সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে। তোমরা যে জানো আমাদের এখানে প্রফেসর ভার্সিটি অ্যাডমিশন নিয়ে আমরা কাজ করি, পাশাপাশি কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং নিয়ে আমাদের কাজ রয়েছে, যেগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশনে তোমাদের জন্য খুবই উপযোগী হবে। তো আমরা এখানে ঢাকার ফার্মগেট থেকে সরাসরি শিক্ষক দ্বারা এখানে কর্নিয়া নার্সিং যে ভর্তি কোচিং এটা পরিচালনা করছি, এবং ভার্সিটি ভর্তি কোচিং সেটা ডাবি, ইউসিসি এবং উদ্ভাসের শিক্ষক দ্বারা আমরা ক্লাস নিচ্ছি। তো সেই সব প্রোগ্রামে তোমাদের সাথে আবার দেখা হতে পারে। তো তোমাদের উদ্দেশ্যে পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে আমি তোমাদের কিছু বলতে চাই। যেমন পরীক্ষার আগে করণীয়টা কি। তো দেখো, যেহেতু পরীক্ষা তোমাদের সন্নিকটে, এখন এই সময়ে তোমাদের সবার আগে যেটা প্রয়োজন শারীরিক সুস্থতা। কারণ তোমাদের এখন চলাফেরায় একটা শৃঙ্খলা থাকতে হবে, নিয়ম মেনে চলতে হবে, যাতে করে কোনো কারণে তোমরা অসুস্থ হয়ে না যাও, সুস্থ যাতে থাকো, এটাই সবচেয়ে বড় দরকার। এবং এই সময়টার রিভিশনটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। 2 বছর ধরে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার, আমাদের শিক্ষকরা আন্তরিকভাবে তোমাদের জন্য চেষ্টা করেছে, তোমরাও চেষ্টা করেছো নিজেদেরকে সেই শিক্ষকদের অভিজ্ঞতা বলো, শিক্ষকদের যে পাঠদান বলো, সেটা নিজেদের মধ্যে লালন করে তোমাদেরকে শানিত করার চেষ্টা করেছো। তোমরা কতটুকু করতে পেরেছো সেটা পরীক্ষার ফলাফল দেওয়া হবে, সেই ফলাফলটাই বলে দিবে তোমরা কতটুকু সার্থক হয়েছো বা আমরা কতটুকু সার্থক হয়েছি। কারণ তোমাদের সার্থকতা আমাদের সার্থকতা নির্ভর করবে তোমাদের উপরেই। তোমরা সফল হলে আমরাও সফল। তো পরীক্ষার যেহেতু অল্প সময় বাকি আছে, এক্ষেত্রে আমি যে বিষয়গুলো বলবো, যে পরীক্ষার আগের রাতে তোমাদের যে উপকরণগুলো আছে, বিশেষ করে অ্যাডমিট কার্ড আছে, রেজিস্ট্রেশন কার্ড আছে, যেহেতু তোমরা বিজ্ঞানের শিক্ষার্থী, ক্যালকুলেটর তোমাদের মাস্ট বি অবশ্যই লাগবে, স্কেল, রাবার, তারপরে হচ্ছে অন্যান্য যে উপকরণগুলো আছে, এই সবগুলো উপকরণ পরীক্ষার রাতেই কিন্তু তোমরা তোমাদের যে ফাইল আছে সে ফাইলে নিয়ে নিবে। এই জিনিসগুলো যাতে মিসিং না হয়, কারণ সকালবেলা উঠে অনেক সময় দেখা যায় যে মনে থাকে না কোনো একটা কারণে, বা পরীক্ষা হলে যেতে দেরি হয়ে যায়। এরকম অনেক এক্সাম্পল আছে যে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে না, যে পরীক্ষার হলে 10-20 মিনিট দেরি হওয়ার কারণে পরীক্ষার হলে ঢুকতে দেয় না। তো এই জায়গাটা তোমরা একটু সচেতন থাকবা। অর্থাৎ প্রথম পরীক্ষা চেষ্টা করে 9টার মধ্যে হলে চলে যাওয়ার, বা 9:30টায় তোমাকে হলে ঢুকতে দিবে, তার আগে তোমাকে যেতে হবে। সেই জায়গাটা তোমরা একটু খেয়াল করবে, কারণ প্রথম পরীক্ষা তোমাদের সিট প্ল্যান কোথায় আছে, একেবারেই নতুন একটা পরিবেশে সিট প্ল্যান তোমাদের খুঁজতে অনেক সময় লেগে যায়। তো এই বিষয়টা তোমাদের কিন্তু সচেতন থাকতে হবে। তারপরে আসে পরীক্ষার হলের কথা। পরীক্ষার হলে যখন তোমরা যাবে, তখন তোমরা একটা OMR পাবে, সেটা নৈর্ভিত্তিক হোক, সৃজনশীল হোক, তার জন্য সেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং বিষয় কোড, এগুলো খুব যত্ন সহকারে নির্ভুলভাবে কিন্তু পূরণ করতে হবে। কারণ অনেক শিক্ষার্থী, আমরা তো পরীক্ষার ডিউটি যখন দিই, আমরা দেখি অনেক শিক্ষার্থী নার্ভাস হওয়ার কারণে দেখা যায় এই জিনিসগুলোতে ভুল করে ফেলে। সো তোমাদেরকে আমি আগে থেকে অ্যালার্ট করেছি, আমরা কিন্তু মডেল টেস্টও নিয়েছি, বা তোমাদের এই ধরনের অভিজ্ঞতাগুলো অলরেডি আছে। আমি জানি তোমাদের এগুলোতে ভুল হওয়ার সম্ভাবনাটা একেবারেই কম, তারপরে সচেতন করার জন্য আমার দিক থেকে বলা যে এগুলো তোমরা একটু বিশেষভাবে খেয়াল রাখবে। অনেকে দেখা যায় এরকম হয় যে বিষয় কোডটা পূরণ করে না, পরীক্ষার পরে তখন আমাদেরকে বলে, স্যার আমি তো বিষয় কোড পূরণ করি নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটু সহযোগিতা নিয়ে চেষ্টা করি রিকভার করার জন্য। এখন যদি ওই দিনে না করে পরের দিন আসে, বা আরও অনেক দিন হয়ে যায়, তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকে না। তাহলে পরীক্ষার মধ্যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এই 3টা বিষয় নির্ভুলভাবে ফিল আপ করা খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরো কোনো কারণে তোমার একটা রোল নাম্বারের ডিজিটটা ভুল হয়ে গেছে, তাতে কি হয়েছে, এটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নেই। ওই নাম্বারটা, ওই সংখ্যাটা এক টান দিয়ে কেটে উপরে সংখ্যাটা লেগে সঠিক উত্তরটা ভরাট করে দিবে। অর্থাৎ এখানে একই টাইমে একই লাইনে তোমার 2টো বৃত্ত ভরাট থাকবে, এতে করে কোনো কিন্তু সমস্যা হবে না। জাস্ট OMR যখন চেক করবে, তখন দেখবে যে সঠিক উত্তরটা ভরাট হয়েছে কিনা। তো এই জন্য আমি তোমাদেরকে এগুলা বলছি, যাতে করে তোমাদের এই ধরনের প্রবলেমগুলো না হয়। আর পরীক্ষায় প্রশ্নটা আগে ভালো করে দেখবা, তুমি যেটা ভালো পারো আগে সেটাই তুমি অ্যান্সার করবা। কারণ প্রথম স্টার্টিংয়ে স্যার যে খাতাটা দেখবে, যখন দেখবে একটা সুন্দর তুমি একটা উত্তর লিখেছ, তখন স্যারের তোমার প্রতি একটা আলাদা একটা সফট কর্নার তৈরি হবে।
তোমার নাম্বারটা তুমি ওই যে নাম্বারটা, ওই যে ভালো একটা স্যারের দৃষ্টিভঙ্গি তোমার উপর তৈরি হবে, দেখা যাবে পুরো খাতাটাই একটা পজিটিভলি স্যার দেখবে, তুমি সেখানে নাম্বার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা পাবে, মানে নাম্বার পাওয়ার সম্ভাবনাটা সেখানে বাড়বে। এছাড়াও প্রতিটা লাইনে অনেকে তোমরা এক কাজ করো, মার্জিনটা করে নিতে হবে। মার্জিনটা অনেকে করে না, কারণ আমরা যখন মার্ক করি তখন সাইডে যে মার্জিনের জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে সেখানে কিন্তু আমরা নাম্বার বসাতে পারি না। এই জন্য অবশ্যই মার্জিনের জন্য পর্যাপ্ত জায়গা নেবা, যাতে করে সেখানে খাতা দেখলে মার্কিংটা করা থাকে। এবং একটা লাইনে 12 থেকে 14 লাইন, এর বেশি তোমরা লিখবে না। অনেকে লেখা এত ছোট ছোট করে লেখো যে এক লাইনে 20-21 লাইন লিখে ফেলো, এক্ষেত্রে কিন্তু নাম্বার কম পাওয়ার প্রবণতাটা বাড়ে। নাম্বার বেশি পেতে হলে তোমাকে 12 থেকে 14 প্রতিটা পেজে, এর বেশি কিন্তু লেখা যাবে না। ঠিক আছে? তো আরো অনেক কিছু হয়তো বলার আছে, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। তবে আমি এটাই বলবো যে আমরা আমাদের প্রফেসর একাডেমির শিক্ষক প্যানেল চেষ্টা করেছে তোমাদেরকে সর্বোচ্চ পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তোমাদের তৈরি করতে। আমরা সেই চেষ্টাটা সবসময় অব্যাহত রেখেছি। 2টা বছর আমরা তোমাদেরকে নিয়ে কাজ করেছি, তোমরাও চেষ্টা করেছো। আমি আশাবাদ ব্যক্ত করব যে সেই পরিশ্রমটা তোমরা পরীক্ষার ফলাফলে আমাদেরকে দেখাবে, আমাদেরকে একটা ভালো ফলাফল দেবে, নিজেরা ভালো ফলাফল অর্জন করবে, পরিবারকে একটা ভালো ফলাফল দিবে, এবং তোমাদের ভবিষ্যতে এই ভালো ফলাফল তোমাদের পরবর্তী উচ্চশিক্ষার স্তরে কাজে লাগবে। তো তোমাদের সবাইকে সবার জন্য শুভকামনা, এবং সবাইকে আজকের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আরেকটু বিষয় আমি বলে নিচ্ছি, আসলে আজকে আরও অনেকেই যুক্ত হওয়ার কথা ছিল, যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবারে অনেকের বিয়ের প্রোগ্রাম থাকে। অনেকে আমাকে বলেছে বিয়ের প্রোগ্রাম বা অন্যান্য অনুষ্ঠান ছিল পারিবারিক, সেজন্য অনেকে আসতে পারে না। তারা যেমন আমাদেরকে মিস করছে, আমরাও ঠিক সমভাবে তাদেরকে মিস করছি। তাদেরকে পেলে আমাদেরও ভালো লাগতো। তো সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমাদের পরবর্তী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।